الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आज अल्लाह ताला के फजल से जमात আজ আল্লাহ তাআলার অপার কৃপায় আহমদিয়া জামাত যুক্তরাজ্যের বার্ষিক জলসা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। নিয়ম অনুযায়ী বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আল্লাহ তাআলা জলসায় অংশগ্রহণকারী সবাইকে সেই প্রত্যাশা পূর্ণ করার তৌফিক দিন যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম জলসায় অংশগ্রহণকারীদের নিকট রেখেছিলেন, এবং জলসায় যোগদানকারী সবাই যেন সেই দোয়ার ভাগীদার হতে পারে যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম জলসায় যোগদানকারীদের জন্য করে গেছেন। প্রত্যেক আহমদী কথা জানে এবং তার জানা উচিত, আর বিশেষভাবে এ বিষয়ের প্রতি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই জলসায় যোগদান করা কোনো জাগতিক মেলায় অংশগ্রহণ করার মতো নয়। কাজেই জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে এই দিনগুলোতে নিজেদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে, ধর্মীয় জ্ঞান এবং জাগতিক জ্ঞান এবং আধ্যাত্মিক উন্নতির প্রতি মনোযোগী হতে হবে। বরং তিনি আলাইহিসসালাম সেসব লোকের প্রতি অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেছেন বা চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন যারা এই চিন্তাধারা বা মন মানসিকতা নিয়ে জলসায় অংশগ্রহণ করে না। জলসার অনুষ্ঠান সূচি এই চিন্তাধারা নিয়েই প্রণয়ন করা হয়, আর বক্তাদের বিভিন্ন বক্তৃতা এবং তাদের বিষয়বস্তুর প্রতি এই চিন্তা ভাবনা নিয়েই একটি বিশেষ কমিটি প্রথমে মনোযোগ নিবদ্ধ করে যেন ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান এবং জাগতিক জ্ঞান লাভ হয়। এরপর বিষয়বস্তুর একটি বিশদ তালিকা প্রস্তুত করা হয় আর তা যুগ খলিফার নিকট অনুমতির জন্য প্রেরণ করা হয়। এরপর তন্মধ্যে কিছু বিষয় প্রস্তাব করা হয় যা বক্তারা এখানে উপস্থাপন করে থাকেন, যাতে জলসায় যোগদানকারীদের ধর্মীয় জ্ঞান এবং জাগতিক জ্ঞান এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সর্বোত্তম উপকরণ সরবরাহ করা যেতে পারে। অতএব জলসায় যোগদানকারী বা জলসায় আগমনকারী সবাইকে জলসার সময়ে জলসার মার্কেটে এই যে জলসাগা এখানে নীরবে বসে থেকে জলসার অনুষ্ঠান সূচি মনোযোগের সাথে শ্রবণ করা উচিত। অনেক সময় পুরুষদের পক্ষ থেকে আর সাধারণত মহিলাদের পক্ষ থেকে এই অভিযোগ এসে থাকে যে জলসাগাতে বসে জলসার অনুষ্ঠানাদি শোনার পরিবর্তে জলসাগাহের বাইরে ছোট ছোট দলে বিভক্ত হয়ে মানুষ খোশ গল্পে মত্ত থাকে, আর সন্তানদের খেলাধুলার সামগ্রী দিয়ে জলসাগাহের পাশেই তাদের খেলার ব্যবস্থা করে দেয়া হয় বা খেলার সুযোগ দেওয়া হয়। এতে করে বাচ্চাদের মাঝেও এই অনুভূতি সৃষ্টি হয় না যে ধর্মীয় মজলিসের বা ধর্মীয় বৈঠকের পবিত্রতা কি। সন্তান যদি এতই ছোট হয়ে থাকে যে তার খেলাধুলা করার বয়স এবং তাকে শান্ত করার জন্য, তার মন ভোলানোর জন্য তার হাতে কিছু দেয়া আবশ্যক, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাচ্চাদের বা শিশুদের তাঁবুতে নিয়ে যান যেখানে তাদের খেলার সামগ্রীও রয়েছে। কিন্তু মূল যে তাঁবু বা মূল যে মার্কি তা পুরুষদের হোক বা মহিলাদের,
সেখানে শিশুদেরকে খেলাধুলায় ব্যস্ত রাখা আর মা বাবার তাদের পাশে বসে ছোট ছোট দলে বিভক্ত হয়ে খোশ গল্প করা কোনোভাবেই উচিত নয়, কোনোভাবেই এটি যুক্তিযুক্ত নয়। আর যখন এরূপ করতে বারণ করা হয়, যখন কর্মকর্তারা এরূপ করতে নিষেধ করে, তখন অনেকে একে তির্যক দৃষ্টিতে দেখে, খারাপ মনে করে এবং বলে আমাদের কেন নিষেধ করা হলো। অথচ মেহমানদেরই ভুল, কর্মকর্তাদের ভুল নয়। যেমনটি আমি বলেছি, একটি কমিটি বিভিন্ন বক্তৃতার বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেয় এবং বিভিন্ন বিষয়বস্তু প্রস্তাব করে আমার কাছে পাঠায়, যার মধ্য থেকে আমি অবস্থা অনুসারে 7-8টি বিষয়বস্তু গ্রহণ করি এবং সেই বিষয়বস্তু যা নির্বাচন করা হয় সেগুলো বক্তাদের কাছে প্রেরণ করা হয় এবং তারা অনেক দিন, অনেকে তো মাসের চেয়ে অধিক সময়, মাসাধিক কাল এই বক্তৃতা প্রস্তুত করার পিছনে ব্যয় করে এবং স্বল্প সময় অত্যন্ত পরিশ্রম করে এসব বিষয়ে তারা পুরোপুরি বক্তব্য উপস্থাপনের চেষ্টা করে। অতএব এই বিষয়টি প্রত্যেকের দৃষ্টিপটে রাখা উচিত যে বক্তা এবং আলেমগণ এত সময় ব্যয় করে পরিশ্রমের মাধ্যমে যে বিষয় সমূহ প্রস্তুত করেন তা মনোযোগ দিয়ে শুনুন এবং মনে রাখার চেষ্টা করুন। আমি মনে করি কোনো পুরুষ বা মহিলা এসব বক্তৃতার অর্ধেকও যদি স্মরণ রাখে, তাহলে নিজেদের ধর্মীয় জ্ঞান এবং জাগতিক জ্ঞান এবং আধ্যাত্মিক মানকে তারা কয়েক গুণ বৃদ্ধি করতে সক্ষম হবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক স্থানে বলেন বা একবার বলেন, প্রত্যেকের মনোযোগের সাথে শ্রবণ করা উচিত, বক্তৃতামালা শ্রবণ করা উচিত। তিনি বলেন, পুরো মনোযোগ এবং চিন্তার সাথে, অভিনিবেশের সাথে শোনো, কেননা এটি ইমানের বিষয়। এক্ষেত্রে আলস্য এবং উদাসীনতা এবং দৃষ্টিহীনতা মন্দ পরিণতি সৃষ্টি করে। যারা ইমানের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করে এবং যখন তাদের উদ্দেশ্য করে কিছু বলা হয় তখন তা মনোযোগের সাথে শুনে না, তা যত উচ্চাঙ্গের এবং প্রভাব সৃষ্টিকারী বক্তৃতাই হোক না কেন, বক্তার বক্তৃতা যত প্রভাব সৃষ্টিকারী হোক না কেন, সেটি তাদের কোনো উপকারে আসে না। তিনি বলেন, এদের সম্পর্কেই বলা হয় যে তাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুধাবন করে না, বুঝে না। অতএব স্মরণ রেখো, যা কিছুই বলা হয় তা মনোযোগের সাথে, অভিনিবেশের সাথে শ্রবণ করো, কেননা যে মনোযোগের সাথে শুনে না, তা দীর্ঘদিন যদি সে শুনতে থাকে তাহলে তা তার কোনো কাজে আসে না। অতএব সে পুণ্যবানদের কাছে যত দীর্ঘ সময় অবস্থান করুক না কেন, তা তার কোনো কাজে আসে না। যখন এই ধরনের অভিযোগ অনুযোগ আসে যে তাঁবুর বা মার্কির পিছনের অংশে যারা বসে থাকেন, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এই অভিযোগ আসে, তাদের এই সম্পর্কে মনোযোগ দেওয়া উচিত। যদি অভিযোগ সঠিক হয় তাহলে এবার যারা ডিউটি প্রদান করছে, কর্মী আছে, তাদের এই অভিযোগের সুযোগ দেওয়া ঠিক হবে না। তাদের উচিত জলসার পুরো কার্যক্রম অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা এবং এই নিয়তে শোনা যে আমরা কেবলমাত্র ক্ষণিকের স্বাদ গ্রহণ করা নয় বা কোনো জ্ঞানগত বিষয় শুনে সাময়িক আনন্দ আমরা ভোগ করব না, বরং এই জন্য আমাদের শুনতে হবে যে স্থায়ীভাবে যেন আমাদের জ্ঞানগত এবং আধ্যাত্মিক ভাবে আমাদের জন্য উপকার বয়ে আনে। এরপর সেসব লোকদের সম্বোধন করে যারা এমন হয়, তারা নিজেদের পছন্দনীয় যারা বক্তা আছেন তাদের বক্তব্য শুনেন এবং তাদের বক্তৃতা শোনার জন্যই তারা জলসাগাহে আসেন। তাদের সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমি আমার জামাত এবং স্বয়ং নিজের জন্য এবং নিজ সত্তার জন্য এটি চাই এবং পছন্দ করি যে কেবল বাহ্যিকভাবে বাগ্যিতাপূর্ণ বক্তৃতা মালাতেই
যা উপস্থাপন করা হয় তা যেন পছন্দ না করা হয়, বরং সমস্ত উদ্দেশ্য যেন এমন এটি না হয় যে বক্তা কতই না মন্ত্রমুগ্ধ বক্তৃতা করেছেন, তার ভাষা কতই না জোরালো বা বাগ্মিতাপূর্ণ। তিনি বলেন, আমি এ কথায় কখনোই সন্তুষ্ট নই, বরং আমি এটি পছন্দ করি এবং এটি এটি কোনো কৃত্রিম স্বভাব নয়, বরং এটি আমার প্রকৃতিরই অংশ। যে যে কাজই করা হোক তা যেন আল্লাহ তালার জন্য করা হয়, যে কথাই বলা হোক তা যেন আল্লাহ তালার খাতিরে বলা হয়। মুসলমানদের মাঝে অধপতন এবং নিম্নগামিতা আর মূল কারণ হচ্ছে এটি, নতুবা এত কনফারেন্স, সমাবেশ এবং বৈঠক হয় আর সেখানে বিখ্যাত বক্তারা তাদের বক্তৃতা প্রদান করে আর এমন এমন বক্তৃতা দেয়, আর কবিরা জাতির দুর্দশা নিয়ে বিভিন্ন কবিতা পাঠ করে, আক্ষেপ ভরে কবিতা পাঠ করে। কেন এর প্রভাব পড়ে না? তাহলে কেন, কি কারণে এসবের প্রভাব পড়ে না এবং জাতি কেন দিন দিন অধঃপতিত হচ্ছে? আসল কথা হলো, এইসব বৈঠকে আগমনকারী ব্যক্তিরা নিষ্ঠা বা আন্তরিকতার সাথে অংশগ্রহণ করে না। হযরত মসিহ আসলাম এই চিত্র অঙ্কন করেছেন সেসব মানুষের যারা পার্থিবতার পূজারী, যাদের ধর্মীয় বিষয়ে বক্তৃতা করলেও তা জাগতিক খ্যাতি এবং সুনাম অর্জনই তাদের মূল লক্ষ্য হয়ে থাকে। বরং তিনি এক স্থানে কথাও বলেছেন যে এ ধরনের বক্তারা অধিকাংশ ক্ষেত্রেই আকাঙ্ক্ষা করে না যে আমাদের বক্তৃতা শুনে মানুষের হৃদয়ে প্রভাব পড়ুক বা তাদের কল্যাণ হোক। বক্তৃতার সময় শুধু এই চিন্তা নিয়ে বক্তৃতা করে যেন তাদের প্রশংসা মানুষ করে। মোট কথা, বক্তৃতার সময় এমন বক্তারা নিজেদের শ্রোতাদেরকে নিজেদের পছন্দনীয় শ্রোতা বানায়, যারা তাদের কথা শুনে বাহ বাহ করে, আর যারা শ্রবণকারী তারাও আন্তরিকতায় নিষ্ঠা নিয়ে জলসায় যোগদান করে না ও জলসা শুনে না। যদি জলসায় এমনটি নিয়ে আসতো তাহলে তাদের উপরে অন্য প্রভাব পড়তো, ভিন্ন প্রভাব পড়তো। কিন্তু যা হোক, আমাদের জলসার বক্তাদের উদ্দেশ্য এমনটি নয়, আর সাধারণত আমাদের যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্য এমনটি নয়, আর এমনটি হওয়াও উচিত নয়। যে বিষয়ের গভীরতা অনুধাবন করে এটি বুঝে নিজের সংশোধন এবং উন্নতি সাধনের পরিবর্তে কেবল ক্ষণিকের জন্য আবেগ সৃষ্টি করা উদ্দেশ্য নয়। আমাদের মাঝে যদি এমন কিছু লোক থেকে থাকেন তাহলে তাদের আত্মসংশোধনের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে মেনেছি। এই অনুগ্রহের বদলা আমরা তখনই দিতে পারব এবং সত্যিকার অর্থে আল্লাহ তাআলার প্রতিও আমরা এ বিষয়ে তখনই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারব যখন আমরা সত্যিকার ভাবে নিষ্ঠার সাথে আল্লাহর জন্য কাজ করব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে আমরা কাজ করব। আর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যখন এসব ছোট ছোট বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তা কেবল এই উদ্দেশ্যেই যে দু একজনের দুর্বলতা যেন সবার চিন্তাধারায় রূপ না নেয়। গুটিকতক মানুষকে দেখে নবাগত প্রজন্ম যেন এমনটি মনে না করে যে জলসায় বসে কথা বলা এবং মনোযোগ না দেয়া বৈধ। আমি যদি এ বিষয়ে কথা বলি তখন এই উদ্দেশ্য নিয়েই বলি যাতে স্মরণ হয়ে যায়। যদি কারো দুর্বলতা থাকে তাহলে তা যেন এর সাথে দূর হয়ে যায়। যেমনটি আমি বলেছি, আমাদের নবাগতরা, আমাদের শিশুরা, আমাদের যুবকরা এই কথাগুলো নিজেদের দৃষ্টিতে রাখুন যে জলসার গুরুত্ব কতটুকু। যদি এই জলসা আমাদের জ্ঞান এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব না ফেলে এবং মানবীয় দুর্বলতার কারণে আমরা কতিপয় বক্তৃতা এবং বক্তাদের নিকট থেকে সম্পূর্ণরূপে উপকৃত হওয়ার বা লাভবান হওয়ার চেষ্টা না করি, তাহলে এটি আমাদের জন্য ভয়ের কারণ। আল্লাহ তাআলা
বক্তাদের ভাষায় কথায় বরকত দিন, যেন তারা শ্রোতাদের মন ও মস্তিষ্কে বিষয়বস্তু এমনভাবে প্রবিষ্ট করাতে পারেন যে এগুলো আল্লাহ তাআলা এবং রসুলের কথা, যা প্রেম, প্রীতি ও বিশ্বস্ততার সংক্রান্ত কথা, যা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের কথা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কথা, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মাহদী মাউদ আলাইহিসসালামের সাথে সম্পর্ক স্থাপনের কথা এবং তার প্রতি অনুগত হওয়ার কথা, এগুলো যেন মানুষের মনোমস্তিষ্কে ভালোভাবে প্রবেশ করে এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব জলসায় আগমনকারী প্রত্যেক সেই ব্যক্তি যে জলসায় এসেছেন তিনি যেন এই বিষয়টিকে নিশ্চিত করেন যে তাকে এই 3 দিন জাগতিক বিষয়াদি ভুলে যেতে হবে এবং সবকিছু ভুলে গিয়ে নিজের ধর্মীয় এবং আধ্যাত্মিক যে মান, এই মানকে বৃদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন। অতিথিদের বা জলসায় যোগদানকারীদের এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অতিথিদের সেবার জন্য যেসব কর্মী নির্বাচন করা হয়েছে, পুরুষদের মধ্যেও আছে এবং মহিলাদের ক্ষেত্রেও আছে, বরং একথাই বলা উচিত যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আতিথ্যের জন্য বা অতিথি সেবার জন্য মুসলিম ইসলামের অতিথিদের সেবা করার জন্য যারা জলসার দিনগুলোকে নিজেদের উপস্থাপন করেছেন, তাদের মধ্যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে এবং এমন লোকের সংখ্যাও রয়েছে এবং এমন বিশাল একটি সংখ্যা রয়েছে যারা নিজেদের ব্যক্তিগত ব্যবসা করেন বা চাকরি বাকরি করেন। এছাড়া এমন মানুষও আছেন যারা বড় বড় পদে অধিষ্ঠিত, কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের অতিথিদের সেবা করার যে চেতনা বা স্পৃহা, তা এক স্কুলের শিক্ষার্থী, একজন শ্রমিক এবং একজন ব্যবসায়ী এবং একজন উচ্চপদস্থ এবং জাগতিক দৃষ্টিকোণ থেকে ঊর্ধ্বতন পদে যে অধিষ্ঠিত, তাদেরকে এক লাইনে বা এক কাতারে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তাই যেসব অতিথি যারা অনেক সময় কর্মীদের সাথে অসৎ আচরণ করেন, তাদের নিজ আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত এবং কর্মকর্তাদের সম্মানের প্রতিও দৃষ্টি রাখা উচিত। যদিও কর্মীদের এই নসিহতই করা হয় যে আপনারা সর্বাবস্থায় ধৈর্য এবং উৎসাহ উদ্যমের সাথে কাজ করবেন, কিন্তু মানবীয় দুর্বলতার কারণে কোনো কর্মী কোনো ক্ষেত্রে রূঢ় উত্তরও দিয়ে থাকেন। অতএব অতিথিদেরও উচিত কর্মীদের প্রতি সম্মান এবং তাদের সম্মান প্রদর্শন করা এবং এমন কোনো আচরণ না করা যাতে ভুল বোঝাবুঝি সৃষ্টির সম্ভাবনা থাকে। এরপর যেসব কিশোর এবং যুবকরা সেবার প্রেরণা নিয়ে এখানে কাজ করতে আসে, আর তারা অনেক সময় অতিথিদের মন্দ আচরণ দেখে, মন্দ ব্যবহার দেখে, তখন তাদের মাঝে এক ধরনের কুধারণা সৃষ্টি হয়, আগ্রহ হারিয়ে ফেলে ও আহমদী অতিথিরা যদি কোনো অসুবিধার কথা বলে থাকে, যা সাধারণত তারা করে না, তবে তা অবশ্যই গ্রহণযোগ্য এবং সেক্ষেত্রে আমাদের পুরো চেষ্টাও করা উচিত যেন তাদের যে কষ্ট রয়েছে সেই কষ্টের পরিবর্তে আরাম এবং সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা করতে হবে। কিন্তু আহমদী যারা জলসায় যোগদানের উদ্দেশ্যে আসেন, যদিও তারা এক দৃষ্টিকোণ থেকে অতিথি, কিন্তু অতিথি হয়ে বসে থাকা উদ্দেশ্য হওয়া উচিত নয়। তারা জলসায় এই উদ্দেশ্যে আসেন যাতে জলসার আশিস থেকে কল্যাণমণ্ডিত হতে পারেন, এবং যেমনটি আমি পূর্বেও বলেছি, এই চিন্তা নিয়েই তাদের জলসায় আসা উচিত। কাজেই তাদের আবাসন অথবা খাওয়া দাওয়ার সময়, অধিকাংশ মানুষ তো এখানে থাকেনও না, তাদের আসা যাওয়ার সময় যদি পার্কিং এর ক্ষেত্রে বিভিন্ন কারণে যদি কিছুটা সমস্যাও দেখা দেয়, তাহলে উদার মনে এবং উদ্যমের সাথে তা সহ্য করা উচিত। এখানে সব সুযোগ সুবিধা সাময়িকভাবে প্রদান করা হয়, ক্ষণস্থায়ী। গত শুক্রবারেও আমি উল্লেখ করেছি, এখানে কিছুদিনের জন্য পূর্ণ একটি শহর গড়ে তোলা হয়
এবং পুরো কর্মীরা কাজ করে, কিছুদিনের মধ্যে তা গুটিয়ে ফেলতে হয়। যা হোক, যেখানে সবকিছুর ব্যবস্থাই সাময়িকভাবে করা হয় সেখানে কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। যত উত্তম ব্যবস্থা করারই চেষ্টা হোক না কেন, এরপরও কতক আয়োজন সম্পূর্ণ করা সম্ভব হয় না, যা শুধুমাত্র স্থায়ী জায়গাতেই হওয়া সম্ভব। আমাকে বলা হয়েছে গত বছর জলসায় অংশগ্রহণকারী একজন মহিলা বলেছেন যে মার্কিতে বা তাঁবুতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা উচিত, কেননা আবহাওয়া অনেক উষ্ণ বা গরম থাকে। এটি আমরা জানি, ব্যবস্থাপনাও জানে এই ব্যবস্থাপনা হওয়া উচিত, কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা খুবই কঠিন কাজ। যদি পরিস্থিতি এমনই হয় তবে দরজা খুলে দেওয়া যেতে পারে যাতে বাতাস প্রবেশ করে। মানুষ মনে করে যে এটি একটি সাধারণ ব্যাপার। এছাড়া যদি পাখার ব্যবস্থাও করা যেতে পারে তাও সাধারণ ব্যাপার। কতিপয় প্রতিবন্ধকতার কারণে, অনেক সময় টেকনিক্যাল ব্যবস্থার কারণে অনেক সময় ফ্যান বা পাখার ব্যবস্থা করাও দুরূহ হয়ে দাঁড়ায় বা কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া খরচের বিষয়টিও দৃষ্টিতে রাখতে হয়। রাবোয়াতে যখন জলসা হতো অথবা কাদিয়ানে এখনো জলসা হয়, তখন শীতকালে খোলা মাঠে অনেক সময় বৃষ্টিতে ভিজে মানুষ বসে বসে জলসা শুনতে থাকে এবং তারা প্রচন্ড শীত সহ্য করে। তাই জলসায় অংশগ্রহণকারীদের যদি এরকম ছোটখাটো কোনো কষ্ট সহ্য করতে হয় বা গরম সহ্য করতে হয় তবে তা করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এই ধরনের লোকদের সম্পর্কে বলেছেন যারা বিভিন্ন জিনিসের চাহিদা করে। তিনি বলেন যে দেখো, কোনো অতিথি যদি শুধুমাত্র এখানে এজন্য আসে যে এখানে সে আরাম পাবে, ঠান্ডা শরবত খেতে পারবে অথবা সুস্বাদু খাবার তাকে দেওয়া হবে, তবে সে নিতান্তই বাহ্যিক জিনিসের জন্য এখানে আসে। যদিও অতিথি সেবকের এটি দায়িত্ব যে যতদূর সম্ভব আতিথেয়তায় যেন কোনো ঘাটতি না থাকে, কোনো কমতি না থাকে এবং তার আরামের ব্যবস্থা করা হয় এবং সে তা চেষ্টাও করে। কিন্তু অতিথির এমন ধারণা নিয়ে আসা তাদের জন্যই ক্ষতির কারণ। অতএব অতিথিগণ এই দিনগুলোতে যেমনই সুযোগ সুবিধা দেয়া হোক না কেন তার প্রতি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং সেসব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যারা অহরাত্র বা দিন রাত এক করে সব বিভাগে আতিথেয়তার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছে। আর জলসার এই 3 দিনে অতিথিদের এই চেষ্টায়ও রত থাকা উচিত যে তারা কিভাবে, অর্থাৎ আমরা কিভাবে খোদা তাআলাকে সন্তুষ্টির ব্যবস্থা করতে পারি, আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করে, অনুগ্রহ যাচনা করে, কৃপা কামনা করে আপনারা দিন অতিবাহিত করুন এবং প্রত্যেক অনিষ্ট এবং মন্দ থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনার মাধ্যমে দিন অতিবাহিত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্থানে অবস্থান করে অথবা সাময়িক অবস্থানরত অবস্থায় এই দোয়া করে যে আমি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গীন আদেশের আশ্রয়ে আসছি এবং সকল অনিষ্ট থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাই, তিনি বলেন এমন লোকের সেই আবাসস্থল ছেড়ে যাওয়া অথবা যদি অস্থায়ী আবাস হয়ে থাকে সেখান থেকে চলে যাওয়া পর্যন্ত কোনো জিনিসই তার ক্ষতি সাধন করতে পারে না। অতএব এই দিনগুলোতে বিশেষভাবে এ দোয়া করতে থাকুন যে পৃথিবীতে বিরাজমান পরিস্থিতির কারণে এটি অনুমান করা খুবই দুষ্কর যে কখন কোন দুষ্কৃতকারী অনিষ্ট করে বসে, কোন ধরনের ক্ষতি করার জন্য বিভিন্ন জালেম বা অত্যাচারী ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা তার থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। এছাড়া রোগ ব্যাধির কষ্ট রয়েছে। অনেকে শিশু সন্তানদের নিয়ে এসেছেন এবং খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের অধিকাংশ জলসায় এসে থাকেন। সেসব শিশুদের জন্য মৌসুম বা আবহাওয়ার ওঠানামার কারণে এসব দিনগুলো কষ্টের কারণ হয়। আর যারা জলসায় আসেন সন্তানদের নিয়ে তারা এর প্রতি ভ্রুক্ষেপও করেন না। বাচ্চারা খুবই কোমল প্রকৃতির হয়ে থাকে, তারা যে কোনো ধরনের কষ্টের সম্মুখীন হতে পারে। তাই
এইসব দোয়া যখন করা হয় তখন আল্লাহ তাআলা সব ধরনের কষ্ট এবং অনিষ্ট এবং দুষ্কৃতি থেকে আমাদের রক্ষা করেন। অতএব সব ধরনের কষ্ট থেকে রক্ষার জন্য আমাদের দোয়া করতে থাকা উচিত। আর সবাই কথাও জানে যে আল্লাহ তাআলা বলেছেন দোয়া গৃহীত হওয়ার জন্য ইবাদতের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করা আবশ্যক, আল্লাহ তাআলার কথার উপর আমল করাও আবশ্যক। অতএব এই দিনগুলোতে এই দৃষ্টিকোণ থেকেও নিজেদের জীবনকে ঢেলে সাজান। আর শুধু এই দিনগুলোতেই নয়, বরং এই যে অভ্যাস সৃষ্টি হবে একে জীবনের স্থায়ী অংশ বানিয়ে নিন। আমি কথা বলেছি যারা শিশুদের নিয়ে এসেছেন তাদের, আমি জানতে পেরেছি রাতে অনেকেই এসেছেন আর ব্যবস্থাপনার কাছে বিছানাপত্র বা ম্যাট্রেস ইত্যাদির ঘাটতি ছিল। এ কারণে অনেক ছোট শিশুরও বেশ কষ্ট হয়েছে, বা শিশুদের নিয়ে যারা আসেন তাদের কষ্ট হয়েছে। অনেকেই বাচ্চাদের নিজেদের সাথে নিয়ে আসা কম্বল ইত্যাদি পেঁচিয়ে শুয়ে দিয়েছেন। মানুষ আবেগ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস নিয়ে ছোট ছোট শিশুদেরও সঙ্গে করে জলসা নিয়ে আসেন। 9-10 মাসের বাচ্চা অথবা 1-2 বছরের বাচ্চারাও সাথে এসেছে। আর তাদের থাকার ব্যবস্থাও ওইসব ট্যান্ট বা মার্কির মধ্যেই হয়ে থাকে। তাদেরকে যদি বলা হয় যে এখানে সুব্যবস্থাপনা নেই, শীত খুবই বেশি, অন্য কোথাও চলে যান, তখন তারা একথাই বলে যে না, আমরা সহ্য করব আর আমাদের সন্তানরা সহ্য করবে, তারপর আমরা এখানেই রাত কাটাবো, যেন জলসার পরিবেশ থেকে আমরা পুরোপুরি কল্যাণমণ্ডিত হতে পারি। কাজেই এমন লোকও আছেন যারা আরাম আয়েশের কথা বলে থাকে। তাদের বিপরীতে আল্লাহ তাআলার ফজলে অধিকাংশ আহমদী এমনও আছেন যারা বলে যে আমরা জলসা শোনার জন্য এসেছি, কিছু যায় আসে না, যদি ছোটখাটো কোনো কষ্ট করতে হয়, সহ্য করতে হয়, আমরা অবশ্যই কষ্ট সহ্য করব। তারা খুবই কষ্ট সহিষ্ণু আর সন্তানদেরও কষ্ট সহিষ্ণু বানাতে চায়। যা হোক, এরা এমন অতিথি যারা রহমত নিয়ে আসে, আর এমন অতিথিদের কারণেই আল্লাহ তাআলা অতিথি সেবকদের কাজও সহজ করে দেন। যেমনটি আমি বলেছি, রাতে অনেকের কষ্ট হয়েছে। আমি আশা করি গত রাতে যেসব কষ্ট হয়েছে আর ম্যাট্রেস এবং বিছানাপত্রে যে ঘাটতি ছিল, অথবা অতিথিদের অন্যান্য যেসব কষ্টের সম্মুখীন হতে হয়েছে, আজ রাতে ব্যবস্থাপনা সেগুলোর দূর করার চেষ্টা করবে এবং সেগুলোর সমাধান করবে। আর গতকাল অতিথিরা যে কষ্ট পেয়েছেন, আশা করি আজ ইনশাআল্লাহ তাআলা সেই কষ্ট তাদের হবে না। জলসায় অংশগ্রহণকারীরা এই বিষয়ের প্রতিও দৃষ্টি রাখবেন যে নামাজের সময়গুলোতে সঠিক সময় এসে আপনারা বসবেন, যাতে পরবর্তীতে আসার কারণে হট্টগোল না হয়। যদি খাবারের কারণে বিলম্ব হয়, তাহলে যারা খাবার খাওয়ানোর দায়িত্বে আছেন বা জলসাগাহের যে ব্যবস্থাপনা অথবা যাদের উপর নামাজের আয়োজন করার দায়িত্ব রয়েছে, আপনারা জানিয়ে দিন যে অতিথিরা এখনো খাবার খাচ্ছে, নামাজের জন্য 10-15 মিনিট অপেক্ষা করা হোক। আর তারা যদি আমাকে অবহিত করেন তাহলে অপেক্ষা করা হবে। অনেক চেষ্টা করা সত্ত্বেও আমারও ব্যস্ততার কারণে কয়েক মিনিট বিলম্ব হয়ে যায়। আবার অনেক সময় এর চেয়েও বেশি সময় বিলম্ব হয়, যখন বিশেষভাবে বাহির থেকে আহমদী অতিথিরা সাক্ষাতের জন্য আসেন, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন দেরি হয়ে যায়, বিলম্ব ঘটে যায়। তা সত্ত্বেও আমি দেখেছি আমার আসার পরেও এবং নামাজ শুরু হওয়ার পরেও একটি বড় সংখ্যায় মানুষ ভেতরে আসতে থাকেন, জলসাগাহে আসতে থাকেন। আর এভাবে অতিথিদের কাজেই এর প্রতি অতিথিদের এবং তরবিয়ত বিভাগের যারা দায়িত্বে আছেন তাদেরও দৃষ্টি দেওয়া উচিত, কেননা তাদের বিলম্বে আসার কারণে কাঠের মেঝে হওয়ার কারণে শব্দ হতে থাকে। এই শব্দ যতটুকু দূর করা সম্ভব তার করা হচ্ছে, কিন্তু তারপরও শব্দ হয়েই থাকে। তাই নামাজের জন্য যদি প্রথমেই এসে যান বা আগে ভাগে এসে যান, তাহলে দোয়া এবং জিক্রে লাহিতে রত থাকুন, এরও সওয়াব রয়েছে বা পুণ্য রয়েছে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজের পুরস্কার দেন। মসজিদে অপেক্ষারত থাকার জন্য একটি পুণ্য রয়েছে, তাই এই পুণ্যকে বা এই সওয়াবকে নষ্ট করা উচিত নয়।
আর এভাবে এই 3 দিন সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন। বাহিরে দাঁড়িয়ে ঘোরাফেরা বা বিভিন্ন কথাবার্তা বলার পরিবর্তে, আর আমি যখন চলে আসি এবং নামাজ শুরু হয়ে যায় এরপর যদি আপনারা আসতে শুরু করেন, যেমনটি আমি বলেছি যে ওই সময় কাঠের মেঝে হওয়ার কারণে বিভিন্ন শব্দ হয় এবং নামাজিদের নামাজে ব্যাঘাত ঘটে, মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটে। একইভাবে নামাজের সময়গুলোতে ও জলসার সময় নিজেদের ফোন আপনারা বন্ধ রাখুন, অথবা কমপক্ষে রিংটোন বন্ধ রাখুন। যদি কেউ মনে করেন যে আমার কোনো গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে, তাহলে নিদেন পক্ষে রিংটোন বন্ধ করে নিন। এবছর ব্যবস্থাপনা এখানে মোবাইলের ভালো ব্যবস্থা করেছে, আর তাদের বা এই বিভাগের দাবি হলো এখানেও সেভাবেই সিগন্যাল পাওয়া যাবে যেভাবে শহরে পাওয়া যায়। এবং হতে পারে তাদের একথা শুনে অনেকেই হয়তো তাদের সিম লাগিয়েছেন। এজন্য এমনটি যেন না হয় যে এখানে যে সুযোগ সুবিধা বিশেষ উদ্দেশ্যে প্রদান করা হয়েছে তা প্রত্যেক মানুষের রিংটোন বাজার কারণে জলসার সময় বা নামাজের সময় মানুষের মনোযোগে ব্যাঘাত ঘটাবে এবং এর ফলে নতুন একটি সমস্যা দেখা দিবে। একইভাবে জলসায় অংশগ্রহণকারী যারা নিজেদের গাড়িতে করে এসেছেন তাদের এদিকেও খেয়াল রাখা উচিত যে তারা যেন ট্রান্সপোর্ট বিভাগের সাথে পূর্ণ সহযোগিতা করেন, যাতে ব্যবস্থাপনার কোনো ধরনের কষ্টের সম্মুখীন হতে না হয়। এবছর ব্যবস্থাপনার চেষ্টা করেছে পার্কিং এর জন্য যে ব্যবস্থা রয়েছে সেটাকে সর্বোত্তম করার চেষ্টা তারা করেছে, কিন্তু ব্যবস্থাপনা তখনই সুষ্ঠু হতে পারে বা উত্তম হতে পারে যখন লোকেরা এক্ষেত্রে সহযোগিতা করে। অতএব যে কোনো আয়োজন ভালো হওয়ার জন্য, সুষ্ঠু হওয়ার জন্য জলসায় যোগদানকারীদের সহযোগিতা একান্ত আবশ্যক। স্ক্যানিং বিভাগকে আপনারা পুরোপুরি সহযোগিতা করুন। এসব আয়োজন জলসায় যোগদানকারীদের স্বাচ্ছন্দ্য, সুযোগ সুবিধা এবং নিরাপত্তার জন্যই করা হয়। আহমদিয়া জামাতের সৌন্দর্য এটি যে প্রত্যেক আহমদি ব্যবস্থাপনার বা আয়োজনের অংশ, তা সে কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ হোক, যে জলসায় অংশগ্রহণের জন্য এখানে এসেছে। অতএব বিশেষভাবে পার্কিং এবং স্ক্যানিং এবং খাবার জায়গা এবং জলসাগা এসব জায়গায় সবাইকে সদা সতর্ক এবং চৌকস থাকা আবশ্যক। চারপাশের প্রতি দৃষ্টি রাখা আবশ্যক। যেখানে কোনো অস্বাভাবিক জিনিস দেখবেন অথবা কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়বে তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপনাকে সে সম্পর্কে অবহিত করুন আর নিজেও সতর্ক হয়ে যান। কিন্তু কোনো অবস্থাতেই উদ্বিগ্ন বা ভীত হওয়া উচিত নয়, প্যানিক হবেন না। যারা নিজেদের প্রাইভেট তাঁবুতে অথবা সমষ্টিগত আবাসস্থলের মার্কেটে রয়েছেন তারাও এই বিষয়টির প্রতি দৃষ্টি রাখবেন যে নিজেদের মূল্যবান জিনিস বা টাকা পয়সা ইত্যাদি নিজেদের সাথে রাখুন। বিশেষভাবে মহিলারা স্মরণ রাখবেন, যদি তাদের কাছে কোনো অলংকার ইত্যাদি থাকে তাহলে তা পরে থাকুন। প্রথম কথা হলো জলসাতে অলংকার ইত্যাদি জিনিসপত্র নিয়ে আসাই উচিত নয়। এখানে ধর্মীয় পরিবেশে দিন কাটানোর জন্য এসেছেন, কোনো জাগতিক অনুষ্ঠানের জন্য আসেননি। তাই যারা এসব নিয়ে ইতিমধ্যে এসে গেছেন তাদের সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু যারা প্রতিদিন জলসায় আসবেন তারাও এই বিষয়টির প্রতি দৃষ্টি রাখবেন। নিজেদের জামা কাপড় ও অলংকার আদির প্রতি দৃষ্টি দেওয়ার পরিবর্তে নিজেদের আধ্যাত্মিক উন্নতির প্রতি আপনারা দৃষ্টি দিন। জলসার এই দিনগুলোতে বিভিন্ন বিভাগ তাদের বিভাগের পক্ষ থেকে প্রদর্শনীর ব্যবস্থা করছে, যেমন ইতিহাস এবং আর্কাইভ বিভাগ তাদের নিজস্ব প্রদর্শনীর ব্যবস্থা করেছে। অনুরূপভাবে রিভিউ অফ রিলিজিয়ান্স পবিত্র কোরআনের পুরনো কপি এবং হযরত ঈসা আলাইহিস সালামের কাফনের বরাতে প্রদর্শনীর আয়োজন করেছে, যেভাবে গত বছরও তারা করেছিল। হয়তো এবছর তাদের আয়োজন আরো ভালো হবে। এই উভয় বিভাগ নিজ নিজ গণ্ডিতে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ প্রদর্শনী পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সময় নির্ধারিত রয়েছে। এর থেকেও লাভবান হওয়ার চেষ্টা করুন। এরপর আমি পুনরায় বলবো যে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখুন এই দিনগুলোতে, আর নামাজ এবং নফল নামাজ ছাড়াও জিক্র ইলাহি এবং দরুদ শরীফ
পাঠ করা এবং অন্যান্য দোয়ায় রত থেকে সময় অতিবাহিত করুন। আল্লাহ তাআলা এই জলসাকে সব দিক থেকে আশিস মণ্ডিত করুন এবং আমাদের সবার দোয়া গ্রহণ করুন এবং সকল অনিষ্ট এবং দুষ্কৃতি থেকে আমাদের নিরাপত্তা বিধান করুন, সুরক্ষিত রাখুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.